আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে চমৎকার ফটোটি দেখতেছেন, আমি এই ফটোটি এআই দিয়ে তৈরি করেছি এবং আমি আমার পেজ অ্যাড করেছি। তাছাড়াও আমি চাইলে এই ফটোটি আমার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবো। কিন্তু আপনিও চাচ্ছেন আপনার নিজের পেজ দিয়ে এই ধরনের ফটো তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন চলেন আপনাদের দেখিয়ে দিই। তার জন্য আপনি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ টাইপে আপনারা লিখবেন idealgram.ai লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদেরকে অটোমেটিকলি এই ওয়েবসাইটটিতে নিয়ে আসা হবে। তাছাড়াও এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা প্লাস আইকন এখানে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের ডিসক্রাইব করতে হবে, মানে এখানে কিছু টেক্সট লিখে দিতে হবে। আমি এখানে একটা ফর্ম লিখে দিচ্ছি, মানে ফর্মটা পেস্ট করে দিলাম। তাছাড়াও এই ফর্ম আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। ওকে, এখন হচ্ছে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে জাস্ট সিম্পল আমরা জেনারেট এখানে ক্লিক করে দেব। জেনারেটে ক্লিক করার পর আমাদের বেশ কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর আমরা দেখতে পারবো এআই আমাদেরকে 4টা ইমেজ জেনারেট করে দিবে। তাছাড়াও আপনার স্মার্টফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ওকে, আপনার হয়তো এই মুহূর্তে স্ক্রিনে দেখতেছেন এআই আমাদেরকে 4টা ফটো জেনারেট করে দিয়েছে। এখন এখান থেকে একটা ফটো আমি ডাউনলোড করব। আমি এই ফটোটার উপরে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এআই যে ফটোটা আমাদেরকে জেনারেট করে দিয়েছে খুবই চমৎকার, কিন্তু এখানে আমাদের পেজ দেখা যাচ্ছে না। তো আমরা আমাদের পেজ অ্যাড করব, তার জন্য আমরা প্রথমে এই ফটোটা এখান থেকে ডাউনলোড করব। আমরা ফটোটার উপরে চাপ দিয়ে ধরে রাখবো, তারপর এখান থেকে ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে কিন্তু ফটোটা চলে গেছে। ওকে, এখন আমরা হচ্ছে আবার গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ টাইপে লিখবো পেজ সুয়েফ লিখে আমরা সার্চ করব, অথবা রিমেকার এআই লিখলেও হবে। তো এখন হচ্ছে রিমেকার এআই আমরা এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেব। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর খুবই সিম্পলভাবে আমরা আমাদের পেজটা অ্যাড করতে পারবো। তবে তার আগে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। উপরে দেখতে পারবেন লগ ইন, এই লগ ইনে ক্লিক করার পর খুবই সিম্পলভাবে আপনার ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। ওকে, এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আপলোড ইমেজ এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা এআই দিয়ে যে ফটোটি তৈরি করেছি সেই ফটোটি এখান থেকে আপলোড করে দিব। ওকে, তারপর নিচে হচ্ছে আমরা আপলোড সুয়েফ ইমেজ এখানে ক্লিক করে দিব। তারপর আমরা আমাদের যে কোনো একটি ফটো এখান থেকে সিলেক্ট করে দেব। ওকে, এখান থেকে হচ্ছে আমি আমার এই ফটোটা সিলেক্ট করে দিলাম। ওকে, এখন হচ্ছে এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পারবেন সুয়েফ 1 ক্রেডিট, আমরা এখানে ক্লিক করে দেবো, মানে আমাদের একটা ক্রেডিট কেটে নেওয়া হবে। আপনি যখন জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন আপনার কিন্তু অনেকগুলা ক্রেডিট দেওয়া হবে। ওকে, আমরা হচ্ছে এখন ফাইনাল রেজাল্টের অপেক্ষায় আছি। আপনারা হয়তো দেখে বুঝতেই পারবেন না যে এই পেজটা আমি কোনোভাবে অ্যাড করেছি বা এডিট করেছি এআই দিয়ে। দেখেন রিয়েলিস্টিক বোঝা যাচ্ছে। এখন যদি এখান থেকে আমি এই ডাউনলোডে ক্লিক করি, তাহলে কিন্তু আমি দেখতে পারবো আমাদের যে ফটোটা এআই দিয়ে তৈরি হয়েছে সেটা। তো আমি আপনাদেরকে ফটোটা দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু আমার পেজ দেখা যাচ্ছে। তো এইভাবেই খুব সহজেই এআই দিয়ে আপনি এই ধরনের ফটো তৈরি করে আপনার প্রয়োজনীয় কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হয়েছে, এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।